এখন আমরা কিছু আলোচনা করিব মানব গোষ্ঠীর দিলকৃত এলেম দ্বারাই কি ফল হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে দিলকৃত এলেম দ্বারাই কি ফল হইবে তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত দিলকৃত এলেম দ্বারাই আসলে কি ফল হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে। কারণ উক্ত দিলকৃত এলেম হইল কলবি এলেম, যে এলেম প্রত্যেক মানব দেহকৃত দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়। কারণ প্রত্যেক মানব দেহর দিলের মধ্যে আরো একটি দিল রইয়াছে, সেই দিলকে মানব দেহর মুহাফিজে দিল বলে, অর্থাৎ যাহাকে মানব দেহর অন্তর মন বলা হয়। কাজেই উক্ত অন্তর মন কিংবা মুহাফিজে দিল যখন সঠিক সবল হইতে সক্ষম হয়, তখন উক্ত অন্তর মনের মানব দেহর আর কোনো দরকার মোটেও হয় না। সেই সময় অন্তর মন নিজে ইবাদত বন্দেগী করার জন্য সক্ষম হইতে পারে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি হাদিস প্রদান ফরমায়। কারণ তিনি হইল কাদিম, যে কারণে তিনি মানবকে তাহার হাদিস প্রদান ফরমায় এবং উক্ত হাদিস হইল মানব দেহর মুহাফিজে দিল, যাহার ওসিলায় মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পর্যন্ত যাইতে পারে। কাজেই উক্ত দিলকৃত এলেম দ্বারাই কি ফল হইতে পারে জ্ঞানী সম্প্রদায় এখন চিন্তা করার বিষয়। কারণ উক্ত দিলকৃত এলেম ছাড়া মুক্তির উপায় আর মোটেও নহে। এই হইল দিলকৃত এলেম দ্বারাই কি কি ফল হইবে তাহার সামান্য কিছু পরিচয় এবং আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের আসল হাকিকত। এই দিল ছাড়া কোনো ব্যক্তি এই মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম মোটেও নয়। দিলকৃত এলেম ছাড়া কোনো ব্যক্তি যতই সুফলিগিরি করুক, আর যত বড় বুজুর্গি দেখাক, আর যত বড় দরবেশ সাজুক, আর যতই চিল্লাচট করুক না কেন, কোনো ফল হইবে না। এই দিল ছাড়া কোনো ব্যক্তি আমাদের মুক্তির বিষয়টা সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার সক্ষম রাখেই না। দিল হইল মানব গোষ্ঠীর একমাত্র মুক্তির হাকিকি উপায়। আর এই দিলের মধ্যে যত কিছু দুনিয়ার সমস্যা বা দুনিয়ার আবর্জনা এই দিলেই সংগ্রহ হয়, আবার এই দিল থেকে সবকিছু আমাদের পরিত্রাণ হয়। যেখানে উৎপত্তি ওইখানে নিষ্পত্তি। এই জায়গায় আমাদের সবকিছু উৎপত্তি হচ্ছে, এখান থেকে আমাদের নিষ্পত্তি হবে। এই দিল যে কি জিনিস এটা কেউ জানে না। দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়। এই ফুয়াদের মধ্যে যে প্রাণী রাখা আছে, এই প্রাণীর নাম হইল মুহাফিজে দিল, আর এটাকেই কলব বলা হয়। এখন যদি এখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন কথাবার্তার কলব সম্পর্কে শোনা যাইতেছে, আসলে কলব কোনো সাধারণ বস্তু মোটেও নয়, বা গোশের টুকরাও মোটেও নয়। কলব হইল একটা প্রাণী, আর এই একটা প্রাণীর মধ্যে আরো তিনটে প্রাণী
গোষ্ঠীত রাখা আছে। আর এই প্রাণীদের খলিফা একের পর এক বাহির হইতে থাকে। যদি কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের মাকামে ওয়াসল পর্যন্ত এই দিলকে পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হইতে পারে। কোন দিল? ওই যে মুহাফিজে দিল, যে দিলের মাধ্যমে সরকারে দু আলম সেই মহান আল্লাহ পাকের দর্শন ফরমায়াছিলেন সর্বপ্রথমবার। এ ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে, মা কাজাবাল ফুয়াদু মারা আফাতু মারুনাহু আলা মাই ইয়ার। এই যে ফুয়াদ, এই আয়াতে যে ফুয়াদ বলা হয়েছে, ফুয়াদ হইল দিল। এখন এই দিল হইল আসলে গোশের টুকরা। এখন সরকারে দু আলমের যে দিল বা প্রত্যেক মানব দেহর দিল, এই গোশের টুকরা মানব দেহর সঙ্গে জিসমানি হিসাবে লাগানো আছে। কিন্তু এই জিসমানি দিলের মধ্যে যে আরেকটা দিল রাখা আছে, যেটাকে আমরা অন্তর মন বলি, এই অন্তর মনকে যাহারা সবল করিতে সক্ষম হইয়াছে তাহারাই একমাত্র পরিত্রাণ লাভ করিবে, নচেত আর কোন ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করা কেবল বৃথা আস্ফালন মাত্র। যে কারণে সেই মহান বাড়ি তালা ফরমায়া, কাদা ফালাহা মান তাযাক্কা। এই ঝাক্কা শব্দের মানে হইল পবিত্র। যে ব্যক্তি নফসের তাজকিয়া এবং কলবের তাজকিয়া করিতে সক্ষম হইয়াছে তাহারাই কামিয়াবি লাভ করিবে, নচেত আর অন্য কোন ব্যক্তি মোটো কামিয়াবির বিষয়টা আশা করা সম্ভব নহে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের আরো হাকিকি বিষয় কিছু আলাপ আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে। এই ব্যাপারে আজকের আলোচনার যে ব্যাকগ্রাউন্ড আরো বহু কথা আছে। এটা যদি কারো জানার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহাদের পরিষ্কার ভাবে বুঝায়া শিখায়া অবশ্যই দেওয়া হইবে। কারণ এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এটা অত সোজা না। এটা বুঝতে গেলে বহু টাইম লাগে। হযরতে আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত তালিম চলিতেছে, সির্ফ এই সিরাতাল মুস্তাকিমের তালিম, যে তালিম প্রত্যেকটা মানব গোষ্ঠীর আসলে দরকার আছে বলিয়া আমি মনে করি। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্তি করা হইল। আগামী পর্বে ফের আবার দেখা হইবে ইনশাআল্লাহ তাআলা।